সাথে থেকো মা। অর্জুন, অর্জুন, তুই এখানে কেন এসেছিস? প্রশ্ন নয়, থ্যাংক ইউ বলো ঠাম্মি। কারণ ও যদি একটাও স্টেপ জ্বলন্ত কয়লায় রাখতো না, তাহলে তোমাদের সবাইকে ডোমেস্টিক ভায়োলেন্স কেসে জেলের ঘানি টানতে হতো। নিজেদের বৌমার সাথে যদি এইসবই করার ছিল, তাহলে কেন জেদ করছিলে যে আমি বিয়ে করিনি? তোমরা ক্লিয়ারলি বলতে পারতে যে তোমাদের পছন্দের মেয়েকে আমায় বিয়ে করতে হতো। আরে আমি সত্যিই জানতাম না যে আমার নিজের পরিবার এতটা সেলফিশ। হাজার বার তোমাদের বোঝানোর পরেও তোমরা বুঝতে কেন চাইছো না যে আমি মিছিলের সঙ্গেই ভালো থাকবো? কিন্তু জানো, আমার মনে হয় যে তোমরা সবাই আমার খুশি নিয়ে ইন্টারেস্টেডই নও। কিন্তু অর্জুন, আমার খুশির কি হবে? কোন খুশির কথা বলছো? আচ্ছা অনু, তুমি তো একজন মডার্ন ইন্টেলিজেন্ট মেয়ে, তাহলে এতবার বোঝানোর পরেও বুঝতে কেন চাইছো না যে আমি তোমাকে ভালোবাসি না? নাকি তুমি শুধু বিয়েটা করতে চাও ফর দ্য সেক অফ ইট? ভালোবাসা থাকুক বা না থাকুক, হু কেয়ারস? আমি যদি তোমার ব্যাপারে কিছু ফিল না করেই এই বিয়েটা করে নিই, তাহলে কি তুমি ভালো থাকবে? বলো আমাকে। আর আমার পরিবারের কথা তো বাদই দাও তুমি। কিন্তু তোমার ভালো থাকার দায়িত্ব শুধু আর শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করছে। দেখো তো কিভাবে ঝগড়া করছে, এমন করছে যেন আমাদের জেলে পাঠাবে ও। ভগবান ভালো করুন। তুমি তো আর কোনো অপশনও রাখোনি, তাই না পিসিমণি? কি হচ্ছে এসব? আরে কোন যুগে বাস করছো তোমরা? ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম দাদু ভাই। আমি ভেবেছিলাম আমার নাতি আমাকে সম্মান করে, আমার চিন্তা ভাবনা নিয়ে ভাবে। কিন্তু আজ সব ভুল ধারণা ভেঙে গেল। সব ঠাকুমার স্বপ্ন থাকে নিজের নাতির বিয়ে দেখা, তার অধিকার এটা। কিন্তু আজ তুই আমার সেই অধিকার আর আমার স্বপ্ন দুটোই কেড়ে নিয়েছিস অর্জুন। অন্নপূর্ণা অবস্থি যা চোখে দেখে সেটাই মানে, আর আমার চোখ তোর আর এই মেয়েটার বিয়ে দেখেইনি। তাই আমি এই বিয়েটা মানি না। তোমার এটাই অভিযোগ তো? ঠিক আছে। অর্জুন, দাদা, অর্জুন কি দাদা, কি করছিস তুই? করছিস? দাদা। অর্জুন কি করছিস? বাবা, আটকা ওকে কেউ। অর্জুন, দাদা। অর্জুন কথা শোন। লাজ লজ্জা অনেকদিন আগেই ও ত্যাগ করেছিল, আর আজ সব সীমা ছাড়িয়ে গেছে। অর্জুন, অর্জুন, আরে শোন, দাদা, আমার কি কথা করছিস? শোন, আমার ছাড়। কথা শোন, অর্জুন। আমি কথা দিচ্ছি যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার পাশে থাকবো আমি। আজকে কথা দিলাম তোমাকে
যে আসন্ন যে কোনো বিপদের সম্মুখীন আগে আমি হব। কথা দিচ্ছি তোমাকে যে জীবনে যতটা সুখ তোমার প্রাপ্য তার থেকে অনেক বেশি পাবে তুমি। আমি কথা দিচ্ছি যে তোমার এই দু চোখে কোনোদিনও জল আসতে দেব না। কথা দিচ্ছি যে প্রত্যেকটা মুহূর্তে তোমার যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব আমি। এও কথা দিচ্ছি যে আজ থেকে তোমার জীবনের সব দুঃখ আমি সব সময় আপন করে নেব। আমি কথা দিচ্ছি মিছরি, আজ থেকে আমার সব ভালোবাসা প্রাণ সবকিছু তোমার নামে করে দিলাম। আই লাভ ইউ মিছরি। I love you. এই নাও ঠাম্মি, আমার বিয়ে দেখার যে স্বপ্নটা তোমার ছিল সেটাও পূর্ণ হয়ে গেল। তুমি চেয়েছিলে না যে তুমি আমার বিয়ে দেখবে? দেখো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। শুধুমাত্র তোমার জন্যই মিছরিকে দেওয়া সমস্ত কথা আবার মনে পড়ে গেল আমার। স্বামী স্ত্রীর সম্পর্কটা আজ আরো গাঢ় হয়ে গেল। মিছরি, আমি এই প্রতিশ্রুতি কখনো কখনো ভুলবো না। আর ঠাম্মি, তুমি আজকের দিনটা কখনো ভুলে যেও না। চলো। তুমি না সন্ন্যাস নিয়ে নাও, তোমার এখানে কিচ্ছু হবে না। আমার তো মনে হচ্ছে কুকারের মধ্যে ডাল নেই, শুধুমাত্র জল ভরে সিটি লাগিয়ে দিয়েছে। হলো তো, এবারে তুই শান্তি পেলি তো? সরি সরি সরি, খুব বেশি ব্যথা পেয়েছেন না? না না, খুব ভালো লাগছে। সোজাসুজি উত্তর দিতে পেটে ব্যথা করে? হ্যাঁ, একটুখানি। তাহলে কে বলেছিল হিরোর মতো কয়লার উপর হাঁটতে? যদি আমি না হাঁটতাম তাহলে এখন তোমার পায়ে ক্রিমটা আমি লাগাতাম।